إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম জাতি হিসেবে সৃষ্টি করেছেন, তার আনুগত্যের মধ্যে এই জগৎ পর্যন্ত থাকার তৌফিক দান করেছেন। তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধানকে পরিপূর্ণভাবে পালন করা প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক। সেই মহামানবের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়স থেকে নবুয়ত প্রদান করা থেকে শুরু করে 23 বছর পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে মানব জাতির কল্যাণের জন্য তিনি বিভিন্ন বিধান তিনি আমাদের জন্য সাব্যস্ত করেছেন। পবিত্র কোরআনুল কারীম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাজিল হওয়ায় উলামায়ে কিরাম বলেন 23 বছর যাবৎ কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হজ্জে বিদায় নেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাছে একটি আয়াত অবতীর্ণ হয়, যে আয়াত হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুসলমান যে আয়াতগুলো বেশি বেশি জানে, সেই আয়াতগুলোর একটি আয়াত হচ্ছে এইটা। আল্লাহ তাআলা বলছেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করলাম। তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই দ্বীনের মধ্যে যারা মুসলিম, তারা কিভাবে জীবনযাপন করবে, তারা কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করবে, কিভাবে তারা জাহান্নাম থেকে বাঁচবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর থেকে শুরু করে 23 বছরের মধ্যে যা কিছু ঘটেছে, যা তিনি বলেছেন, যা তিনি করতে বলেছেন, যা থেকে নিষেধ থাকতে বলেছেন, এইগুলো পালন করার মাধ্যমে জান্নাত উপার্জন করতে হবে, জাহান্নাম থেকে বিরত থাকতে হবে। তার মধ্যে জঘন্যতম একটি পাপ হচ্ছে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে
যখন হাউজের পানি তিনি মুসলমানদেরকে পান করাবেন, হাউজের ব্যাপারে বলা হচ্ছে 1 মাস প্রস্থ দৌড়ানোর যে রাস্তা এবং দীর্ঘ যে 1 মাস দৌড়ানোর রাস্তা, একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ালে 1 মাস যত দূর যায় এত দূর দৈর্ঘ্য, আবার প্রস্থ 1 মাস দৌড়ালে যত দূর যায় এত দূর প্রস্থ। অর্থাৎ তাহলে বোঝা যায় দৈর্ঘ্যও যদি সমান হয়, প্রস্থও যদি সমান হয়, তার চারখানি সমান। এই রকম হচ্ছে হাউজ। 1 মাস দৌড়াতে হবে একটা দ্রুতগামী প্রাণীকে। আসমানের যত তারকা, আসমানের তারকা যেমন অসংখ্য, এই হাউজের কাছে পান পাত্র থাকবে অসংখ্য। যে ব্যক্তি একবার সেখান থেকে 1 ঢোক পানি পান করবে সে আর কখনোই পিপাসার্ত হবে না। এটা হাউজের অবস্থা। এই হাউজের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি দেখবেন যে এক শ্রেণীর লোকদেরকে সে হাউজের কাছে আসতে দিচ্ছে না ফেরেশতাগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলবেন, এরা তো আমার উম্মত, বাধা কেন দেওয়া হচ্ছে? অন্য হাদিসের মধ্যে আছে মুসলমানের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চকচক করবে, আলোকিত হবে কিয়ামতের দিনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যে ব্যক্তি চায় সে তার গুররাতাম মুহাজ্জালিন, তার চাকচিক্য করার জায়গাটা যেন সে বেশি করে নেয়। অর্থাৎ আমাদের এই কবজি পর্যন্ত ধৌত করতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত, কবজি পর্যন্ত ধৌত করলেই হচ্ছে। তবে যেহেতু যতটুকু ধৌত করবেন ততটুকুই আপনার উজ্জ্বল হবে, আলোকিত হবে, সুতরাং আপনি আরেকটু বাড়িয়ে নেন। কারণ কবজি কোনই পর্যন্ত, এর আগ পর্যন্ত হচ্ছে কি কবজি, যতটুকু ইচ্ছা আপনি বাড়িয়ে নেন। এই কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন। যখন আমরা পা ধৌত করতেছি শুধু টাকনোর ওপরে ধৌত করলেই হয়, কিন্তু আপনি মাঝামাঝি পর্যন্ত করেন, সমস্যা তো নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো যেহেতু চকচক করবে, তখন ফেরেশতাগণ বলবেন, আল্লাহ রাসূল আপনি জানেন না আপনার দ্বীনের মধ্যে আপনার মরণের পরে এরা বৃদ্ধি করেছে, আপনি এমন করে ইবাদতের কথা বলেন নাই, সেই ইবাদত তারা করেছে। এমন কোন ইবাদতের আপনি নির্দেশ দেন নাই, এমন ইবাদত তারা করেছে, সেই ইবাদতের মাধ্যমে তারা জান্নাত উপার্জন করতে চেয়েছে। এরা হচ্ছে সেই ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথেই সেই সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে নিজেই তিনি বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা আমার দ্বীনের মধ্যে পরিবর্তন করেছো, সুহকান সুহকান, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও। অথচ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিয়ামতের দিন 3টি সুপারিশনামা থাকবে। 3 সেক্টরে তিনি সুপারিশ করবেন, এতটাই তিনি দয়ালু। প্রথমেই তিনি সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে, মানুষরা যখন হাহাকার করবে, ছুটাছুটি করবে, বিভিন্ন রকমের চিন্তিত হয়ে থাকবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে সুপারিশ করবেন সেটা হচ্ছে, তাড়াতাড়ি আল্লাহ আপনি বিচার ফয়সালা শুরু করে দেন। বিচার ফয়সালা যত দ্রুত শুরু হবে, কিয়ামতের অবস্থা থেকে তত দ্রুত তাদের মুক্তি হবে। তাড়াতাড়ি আপনি বিচার ফয়সালা শুরু করেন, এই সুপারিশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। 2 নম্বর সুপারিশ করবেন, আপনি জান্নাতি, আমি জান্নাতি, আল্লাহর দয়ায় জান্নাত পেয়েছি। আপনি আল্লাহর দয়ায় জান্নাত পেয়েছেন, কিন্তু জান্নাতে ঢুকতে পারবেন না। এই জান্নাতে ঢোকার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন, এই ব্যক্তিদেরকে আল্লাহ আপনি জান্নাতে ঢোকান। এই 2টা সুপারিশ আল্লাহর রাসূল ছাড়া আর কেউ করতে পারবে না। কোনো নবী না, কোনো রাসূল না, কোনো মানুষ না, পিতামাতা নয়, কোনো ইমাম নয়, কোনো মুসল্লি নয়, পৃথিবীর কারো আর ক্ষমতা নাই এই 2টা সুপারিশ করতে পারে। 3 নম্বর সুপারিশ
যেটা আল্লাহর রাসূল করবেন, যেটা অন্য অন্য নবী রাসূল করবেন, যেটা আমি ইমাম হিসেবে আপনার জন্য করতে পারি, আপনি মুসল্লি হিসেবে আমার জন্য করতে পারেন, আমি সন্তান হিসেবে আমার পিতামাতার জন্য করতে পারি, আমার পিতামাতা আমার জন্য করতে পারে, সেইটা কি আমি জাহান্নামবাসী হয়ে গেছি, আমাকে যেন জাহান্নাম থেকে বের করা হয়, আমাকে যেন জাহান্নামে ঢুকানো না হয়, এই ব্যাপারে সুপারিশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কার্য শেষ হওয়ার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের পরে, নবী রাসূলদের সুপারিশের পরে, মানুষের হয়ে মানুষের সুপারিশের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া, তার অনুগ্রহে জাহান্নাম থেকে তিনি মানুষদেরকে নিজ অনুগ্রহে জান্নাতের মধ্যে ঢুকাবেন। যেই ব্যাপারে কেউ সুপারিশ করবে না, আল্লাহর রাসূলও সুপারিশ করবেন না, কোনো নবী রাসূল সুপারিশ করবেন না, কোনো মানুষও সুপারিশ করবেন না, তিনি নিজ দয়াতে তার অনুগ্রহে তিনি জাহান্নাম থেকে তিনি জান্নাতে ঢুকাবেন। এরপরেও জান্নাত ফাঁকা থাকবে, এরপরেও জান্নাত ফাঁকা থাকবে, জান্নাত এখনো পরিপূর্ণ হবে না। আকীদাতুল ওয়াসিতিয়্যার মধ্যে বলা হচ্ছে এরপরেও জান্নাত পরিপূর্ণ হবে না, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে তিনি সৃষ্টি করবেন, সৃষ্টি করে সেই মানুষদেরকে তিনি জান্নাতের মধ্যে ঢুকিয়ে তিনি জান্নাত পরিপূর্ণ করবেন। কিন্তু যারা জাহান্নামে থেকে গেল তারা কিন্তু আর বের হচ্ছে না। যারা জাহান্নামে থেকে গেল তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু আর জান্নাতে নিচ্ছেন না। তারা জাহান্নামে থাকবে, জাহান্নাম ভোগ করবে, জাহান্নাম ভোগ করে কেউ কেউ আবে হায়াত নামক নদীতে গোসল করানোর পরে তারা চলে যাবে জান্নাতের মধ্যে। তাদের কপালে লেখা থাকবে এরা হচ্ছে জাহান্নাম খাতা কয়েদি, এরা জান্নাতে চলে আসলো। কিন্তু কিছু শ্রেণীর মানুষ আছে তারা জাহান্নামের মধ্যেই থেকে যাবে, তারা পরিত্রাণ পাবে না। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে এই বিদআতি ব্যক্তি, যারা বিদআত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত ধর্ম অনুযায়ী যারা চলে না, তার দেখানো পন্থায় যারা চলে না, তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না, তারা জাহান্নামের মধ্যেই থেকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে তার উপরে আয়াত নাজিল হলো। আয়াত নাজিল হওয়ারকে কেন্দ্র করে উলামায়ে কিরাম বলছেন, ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ তিনি বলেন, এক শ্রেণীর মানুষ আছে যারা ইবাদতগত আমলগুলোকে তৈরি করে এবং মানুষের কাছে প্রচার করে, এটার নাম হচ্ছে বিদআতে হাসানা, অর্থাৎ যেটা নতুন এবং উত্তম একটা বিদআত, যেই বিদআত করাতে কোনো সমস্যা নাই। বিদআতে হাসানা যেটা বলে, বিদআতে হাসানা যেটা বলে, এইটাই মূলত অরিজিনাল বিদআত। যেটা বিদআতে হাসানা এইটাই মূলত অরিজিনাল বিদআত। এই বিদআত থেকে সর্বপ্রথম আগে বেঁচে থাকতে হবে। তার জন্য কাজ কি? তার জন্য কাজ হচ্ছে কিতাবাদি পড়া, বিদ্যা অর্জন করা, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করা ছাড়া কখনো সুন্নাতের ধরা পাওয়া যায় না। সুন্নাতের যে ব্যক্তি ধরা পায়নি সেই ব্যক্তি বিদআত থেকে বিরত থাকতে পারবে না। হঠাৎ করে একজন মানুষ মারা গেল, মারা যাচ্ছে যাচ্ছে অবস্থা তার কাছে কোরআন তেলাওয়াত করা শুরু হলো। যেই ব্যক্তি ইন্তেকাল করতেছে, মুমূর্ষু ব্যক্তি, সেই ব্যক্তির কাছে আপনি কোরআন তেলাওয়াত করবেন। কখন করতে পারেন? এক শর্তে। কোন শর্ত? কোরআন তেলাওয়াত করাও নেকির কাজ, কোরআন তেলাওয়াত শোনাও নেকির কাজ। মুমূর্ষু ব্যক্তি, তার কাছে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, সে শুনবে, শুনে নেকি হবে, ভালো কথা, আলহামদুলিল্লাহ। এটা কোন ক্যাটাগরির মুমূর্ষু? সারাটা জিন্দেগি চলে গেছে ও কোনোদিন কোরআন তেলাওয়াত শুনিনি, সারা জিন্দেগি চলে গেছে ও কোনোদিন কোরআন তেলাওয়াত শুনিনি, মোবাইলেও শুনিনি, কোনো ইমামের কাছে শুনিনি, কোরআন তেলাওয়াত করেনি। এই ব্যক্তিকে আপনি মরার সময় কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন, এটা হলো? সারা জীবন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনেছে সেই ব্যক্তির কাছে আপনি তেলাওয়াত করবেন, কারণ শুনে নেকি হয়, পড়লে যেমন নেকি শুনলেও তেমন নেকি। মুমূর্ষু ব্যক্তির কাছে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন কোন নিয়তে?
যদি বলেন মুমূর্ষ ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করতে হয় এই নিয়তে, তাহলে বিদআত। যদি বলেন যে আমি সেই ব্যক্তিকে কোরআন তেলাওয়াত শোনাচ্ছি, শুনে তার নেকি হবে, তাহলে এটার নাম বিদআত না। বিদআতের পরিবেশ বুঝতে হবে, পরিস্থিতি বুঝতে হবে। আপনি মানুষকে খাওয়াচ্ছেন, লক্ষ কোটি কোটি মানুষকে আপনি খাওয়াতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিয়ের যখন ওলিমা হয়, কোন ধনী ব্যক্তি যখন বিবাহ করে, প্রথম দিন ওলিমা করতে পারে, 2 নম্বর দিনে ওলিমা করতে পারে, 3 নম্বর দিনেও ওলিমা করতে পারে, 4 নম্বর দিনেও ওলিমা করতে এসে সে যেন অহংকার না করে, আমার টাকা বেশি পয়সা বেশি, আমি অহংকার করে মানুষকে খাওয়াচ্ছি, এই অহংকার যেন তার মধ্যে চলে আসে না আসে। খাওয়াতে পারবেন আপনি, যখন ইচ্ছা তখন আপনি খাওয়াতে পারবেন, তবে আপনার উদ্দেশ্য কি এটা মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপরে নির্ভরশীল। পরিবেশ পরিস্থিতি তৈরি করেন, নিয়ত পরিবর্তন করেন, নিয়ত ঠিক রাখেন, যে কাজই করেন না কেন সেইটাতে আপনি নেকি পাবেন। মানুষকে খাওয়াতে পারবেন, মরা মানুষকে কেন্দ্র করে মানুষকে খাওয়াতে হবে, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আপনি কোন অবস্থায় খাওয়াচ্ছেন এটা আপনি ভালো বোঝেন, কোন অবস্থায় আপনি খাওয়াবেন এটা আপনি ভালো বোঝেন। অবশ্যই খাওয়ানোর ফজিলত অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সর্বপ্রথম যে কথা বলেছিলেন সালাম দেওয়া, 2 নম্বর কথাই তিনি বলেছিলেন, আতিইমুত তুআমা, তোমরা খাদ্য খাওয়াও। খাদ্য খাওয়ালে মহব্বত বৃদ্ধি হয়। আপনার পাশের জন আজকে অনাহারে আছে, আপনি তার বাড়িতে খাদ্য দেন। আপনার পাশের জন আজকে তরকারি রান্না করেনি, আপনি সেই জায়গায় খাদ্য পাঠান, সেখানে খাবার পাঠান। একটা ইয়েতিম ছেলে, অসহায় ছেলে, তার পড়াশোনা হচ্ছে না, আপনি তার দায়িত্ব নেন। একটা ইয়েতিম ছেলে ভালো কোনো কাজ করতে পারতেছে না, আপনি তার দায়িত্ব নেন। এই সব দায়িত্ব বাদ দিয়ে মরা মানুষকে কেন্দ্র করে বিদআতি কর্মকাণ্ডের মধ্যে আপনি যত টাকাই খরচ করেন না কেন, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। মানলেও লাভ হবে না, না মানলেও লাভ হবে না, কোনো লাভ নেই। বিদআত এতটাই খারাপ জঘন্য জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার দ্বীনের মধ্যে এমন কোন কাজ কেউ ঘটালো, এমন কোন ইবাদত কেউ করলো, যে ইবাদতের নির্দেশনা আমাদের ধর্মের মধ্যে নাই, যে ইবাদতের নির্দেশনা আমার কাছে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিদআত থেকে বিরত থাকার একটাই কাজ হবে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের উপরে আবশ্যক কাজ হচ্ছে আমার সুন্নাতকে আঁকড়ে ধরা, আমার নিয়ম নীতিকে আঁকড়ে ধরা, আমার আদেশকে ভালোভাবে আঁকড়ে ধরা, আমার দেখানো পন্থাকে ভালোভাবে আঁকড়ে ধরা। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, সুন্নাতের যে খলিফাগণ আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের যে সুন্নাত আছে, এই সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা, সাধারণভাবে ধরলে হবে না, তামাসসাকু বিহা, এই সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরো। ওয়াজদু বিহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে যেভাবে আঁকড়ে ধরে কোনো জিনিস, সেইভাবে আঁকড়ে ধরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে আঁকড়ে ধরার ব্যাপারে পরপর 3টি কথা তিনি বললেন। 1 নম্বর কথা হচ্ছে সাধারণভাবে আঁকড়ে ধরো, 2 নম্বর কথা হচ্ছে শক্ত করে আঁকড়ে ধরো, 3 নম্বর কথা হচ্ছে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সেই সাথে সাথে নব্য আবিষ্কৃত যে ইবাদত আছে, নতুন নতুন যে ইবাদত শোনা যাচ্ছে, যেইটা কোরআন এবং সুন্নাতে পাওয়া যাচ্ছে না, জাল জয়ীফ হিসেবে মানুষের কাছে প্রচার হচ্ছে, এই সমস্ত নতুন আবিষ্কৃত বিষয়গুলো থেকে বিরত থাকো। কেন বিরত থাকবা?
ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা ইবাদতের মধ্যে নতুন আবিষ্কৃত সবগুলো জিনিসই হচ্ছে বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা। প্রত্যেকটা ইবাদত বিদআতকারী হচ্ছে পথভ্রষ্ট। প্রত্যেকটা মানুষ যারা বিদআতের মধ্যে থাকবে তারা পথভ্রষ্টতার মধ্যে থাকবে। সুতরাং তুমি সুন্নাতকে যেমন শক্ত করে আঁকড়ে ধরো, অনুরূপভাবে তুমি দৃঢ়তার সাথে বিদআতকে বর্জন করো। ইবনে মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আহলুল আহওয়াই বিসাল কওম, যারা প্রবৃত্তির অনুসরণ করে চলে, যারা বিদআত করে, তারা হচ্ছে নিকৃষ্ট জাতি। লা ইউসাল্লিমু আলাইহিম, তাদের উপরে কোনো মুসলমান তাদেরকে সালাম দিবে না। ওয়া ইতিজালুহুম আহাব্বু ইলাইয়া, তাদের কাছ থেকে দূরে দূরে থাকাকে আমি মালিক ইবনে আনাস আমি পছন্দ করি। তাদেরকে কেউ সালাম দিবে না, তাদের সংস্পর্শেও কেউ থাকবে না, তাদের কাছে দূরে থাকবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আহলুস সুন্নাতি আলা সবর, যারা সুন্নাতওয়ালা তারা ধৈর্য ধারণের উপরে থাকবে। যারা সুন্নাতওয়ালা তারা ধৈর্য ধারণের উপরে থাকবে। কেননা ইসবিরু ইয়া আহলাস সুনান রাহিমাকুমুল্লাহ, তিনি সুন্নাতের ধারক বাহকদেরকে তিনি ডাক দিয়ে বলছেন, হে সুন্নাতওয়ালারা, তোমরা ধৈর্য ধারণ করো। রহিমাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের উপরে রহমত করবেন। ফাইন্নাকুম আকাল্লুন নাস, কেননা তোমরা হচ্ছে অল্প সংখ্যক মানুষ। সুন্নাতওয়ালা মানুষরা হয় অল্প, বিদআতি মানুষরা হয় বেশি। সুন্নাত মোতাবেক চলে এমন মানুষের সংখ্যা কম, যারা সুন্নাতের বহির্ভূত হয়ে চলে তাদের সংখ্যা অনেক বেশি। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইয়াকা আন তাজলিসা মাআ সাহিবিল বিদআ, তোমার জন্য আবশ্যক তুমি বিদআতীদের সাথে বসবা না। তোমার জন্য আবশ্যক তুমি বিদআতীদের কাছ থেকে বিরত থাকবা। তোমার জন্য আবশ্যক যারা সুন্নাত মেনে চলে না, তুমি তাদের সংস্পর্শে যাবা না, তাদের কাছ থেকে তুমি বিরত থাকো। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মা বাতাদা রাজুলুন বিদআতান ইল্লা সালুবাল ওয়ারাউ, যেই ব্যক্তি কোন বিদআতি কার্যক্রম করে তখন তার কাছ থেকে ধর্ম ভীরুতার, আল্লাহ ভীরুতার চাদরকে ছিনিয়ে নেওয়া হয়। যখনই কোনো ব্যক্তি বিদআতি কাজ করে তখনই তার কাছ থেকে ধর্ম ভীরুতা, আল্লাহ ভীরুতার চাদরকে ছিনিয়ে নেওয়া হয়। সাহিবুল জালিল প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইকতিসাদু ফি সুন্নতি খায়র সুন্নাতিন, সুন্নাতের মধ্যে কোনো কাজ করার নিয়ত করা, সুন্নাতের কোনো কাজের নিয়ত করা খায়রুম মিন ইজতিহাদ বিদআতিন, বিদআতের মধ্যে পরিশ্রম করার চাইতে উত্তম। বিদআতি কাজ করতেছেন, বিদআতি ইবাদত করতেছেন, এই বিদআতি ইবাদতের চাইতে, বিদআতি আমলের চাইতে আপনি শুধু নিয়ত করবেন আমি নফল সালাত আদায় করব, এইটাই উত্তম। আপনি শুধু বলবেন আমি মানুষদেরকে সালাম দিব, নিয়ত শুধু করবেন সুন্নাতের নিয়ত, এই নিয়তটাই ওই কাজের চাইতে বেশি উত্তম হবে। এর নাম হচ্ছে সুন্নাত, এর নাম হচ্ছে রাসূলের নিয়ম নীতি। প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেকটা মানুষের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছেন। তারা তাদের উম্মতের জন্য নাসিহ ছিলেন, উপদেশ দানকারী ছিলেন। অনুরূপভাবে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমদেরকে যখন উপদেশ দিতেন, তার কওমরা তার উপদেশ শুনে নাই। না শোনার কারণে তাদের কওমের উপরে আযাব চলে আসলো। কওমরা যখন ধ্বংস হয়ে যাচ্ছে তখন সালেহ তার কওমদেরকে বলছেন, ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি, হে আমার কওমরা, আমি আমার রবের রিসালাতকে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আমি আমার রবের রিসালাতকে তোমাদের কাছে পৌঁছেছি। ওয়া নাসাহতু লাকুম, এবং তোমাদেরকে আমি নসিহত করেছি। কোনটা ভালো কাজ, কোনটা মন্দ কাজ আমি তোমাদেরকে বলেছি। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা দিন শেষে উপদেশ দানকারীকে ভালোবাসো না।
কিন্তু তোমরা দিন শেষে উপদেশ যে দেয় তাকে তোমরা ভালোবাসো না, কল্যাণের কথা যে বলে তাকে তোমরা ভালোবাসো না, ন্যায়ের কথা যে বলে তাকে তোমরা ভালোবাসো না, সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেয় যে তাকে তোমরা ভালোবাসো না। যেই কারণে তোমাদের আজকের এই পরিণতি, তোমাদের কাছে ধ্বংস চলে এসেছে। অনুরূপভাবে এই জাতির কাছেও কল্যাণকর কোনো কথা বললে তারা সেইটাকে গ্রহণ করে না। কল্যাণকর কথা মানে মেনে নেওয়া, কল্যাণকর কথা মানে আনুগত্য করা, কল্যাণকর কথা মানে সেটাকে সাব্যস্ত করা, কল্যাণকর কথা মানে আমার ধোঁকাবাজি বন্ধ হয়ে যাওয়া, কল্যাণকর কথা মানে আমার জবান বন্ধ হয়ে যাওয়া। সুন্নাতের বিরুদ্ধে কোনো কথা কোনো মুসলমানের জবানে উচ্চারিত হবে না, এর নাম হচ্ছে মুসলিম। মুসলমানের জবানে সুন্নাতের বিরুদ্ধে কোনো কটাক্ষ কথা উচ্চারিত হতে পারে না, এর নাম হচ্ছে মুসলিম। সুতরাং ইবাদত বন্দেগী করেন অথবা না করেন, সুন্নাতের পক্ষের কথাকে সাব্যস্ত করতে হবে, এর নাম হচ্ছে মুমিন। আপনি ইবাদত করেন অথবা না করেন ওইটা অন্য বিষয়, কিন্তু মুসলমান হিসেবে নৈতিক দায়িত্ব সুন্নাতের পক্ষে থাকতে হবে, বিদআতের বিপক্ষে থাকতে হবে, এর নাম হচ্ছে মুসলিম। সম্মানিত মুসলিম দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে নসিহত, দিন হচ্ছে উপদেশ। তখন সাহাবায়ে কিরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য এই নসিহত? দিনের যে নসিহত আমরা কার জন্য করব? দিনের যে নসিহত কার জন্য নসিহত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নসিহত মুসলমানকে করতে হবে আল্লাহর জন্য, মুসলমানকে নসিহত করতে হবে তার কিতাবের জন্য, মুসলমানকে নসিহত করতে হবে তার রাসূলের ব্যাপারে, মুসলমানকে নসিহত করতে হবে তাদের ইমামের ব্যাপারে, মুসলমানকে নসিহত করতে হবে তাদের সর্বসাধারণ মানুষের জন্য। সর্বসাধারণ মানুষের জন্য নসিহত মানে কি? তারা কোন কাজ কথা বলবে, তারা কোন কথা বলবে না, আগের বিষয়গুলোর আলোচনা অন্যদিন হবে। শেষের দিনের আলোচনায় আসি, শেষের আলোচনায় আসি। আন দীনুন নাসিহা লিআম্মাতিহিম, সর্বসাধারণ মানুষের জন্য দিন হচ্ছে নসিহত। সর্বসাধারণের জন্য নসিহত হচ্ছে কি? মুসলমান, যেই ব্যক্তি মুসলমান সে হচ্ছে সাতির, মুসলমান সে হচ্ছে সাতির, অর্থাৎ সে হচ্ছে গোপনকারী, সেই সাথে সাথে সে হবে নাসিহ। একজন মুসলমান সাতির হবে, একজন মুসলমান নাসিহ হবে, অর্থাৎ কোন মুসলমানের দোষ কোন মুসলমান এমনিতেই প্রকাশ করবে না। প্রকাশ যে ব্যক্তি করলো না তার নাম হচ্ছে সাতির। কোন মুসলমানের দোষ গোপন রেখে দিল, এর নাম হচ্ছে সাতির। সেই সাথে সাথে সেই ব্যক্তির দোষকে সে সংশোধন করে দিল, এর নাম হচ্ছে নাসিহ। একজন ব্যক্তি আব্দুল সালাম নামের ব্যক্তি সিগারেট খাচ্ছে, আমি এই গল্প গিয়ে করতেছি গাবতলীতে, গাবতলীর গল্পতে আব্দুল সালাম কখনো ভালো হতে পারে না, এই জন্য আব্দুল সালামের সিগারেট খাওয়া গোপন থাকবে। সেই সাথে সাথে আমার কাজ হচ্ছে আব্দুল সালামকে আমি বলবো সিগারেট খাওয়া ক্ষতিকর, সিগারেট খেও না, সিগারেট ইসলামে হারাম, ইসলামে নিষেধ করা আছে, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এতে জীবনের ক্ষতি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জীবনকে ধ্বংসের মধ্যে ফেলাতে নিষেধ করেছেন। সুতরাং তুমি তোমার সিগারেট খাওয়াকে বর্জন করো, এর নাম হচ্ছে উপদেশ। এই কথা যে ব্যক্তি বলতে পারবে তার নাম হচ্ছে নাসিহ। এই কথা যে ব্যক্তি বলতে পারবে সে হচ্ছে উপদেশ দানকারী। উপদেশ দানকারী মুমিনের কাজ, মুমিনের বিষয়টাকে গোপন রাখা মুমিনের কাজ। পক্ষান্তরে ফাজিল যে ব্যক্তি সে তার দোষগুলোকে প্রকাশ করবে, সেই সাথে সাথে তাকে সংশোধন করবে না। ফাজিল ব্যক্তি মুমিনের দোষকে প্রকাশ করে, পাপাচার ব্যক্তি মুমিনের দোষকে গোপন করে না। পাপাচার ব্যক্তি মুমিনের দোষকে প্রকাশ করে, সাথে সাথে তাকে উপদেশ দেয় না। মুমিন ব্যক্তি মুমিনের দোষকে গোপন রাখে, সাথে সাথে মুমিনকে উপদেশ দান করে। এটা হচ্ছে সর্বসাধারণের জন্য একটা উপদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিতে বলেছেন। সম্মানিত মুসলিম দিনী ভাই, এতে করে কি হবে? দুনিয়াতে যেই ব্যক্তি মুসলমানের দোষকে গোপন রাখবেন, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ডেকে নেবেন। কিয়ামতের দিনে প্রত্যেকটা মুসলমানকে আলাদা করার পরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে অন্যের দোষ গোপন রাখা, নিজের পাপ কাজকে গোপন রাখা, অন্যের দোষ গোপন রাখা, নিজের পাপ কাজকে গোপন রাখা, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা দেখাবেন। দেখানোর পর বলবে, দেখো তো এইটা তুমি সিগারেট খাচ্ছিলে, কিন্তু মানুষ জানে না তুমি সিগারেট খাচ্ছিলে, শুধু আমি জানি, আমি আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। দেখো তো এটা কি তোমার পাপ? সে ব্যক্তি বলবে, আল্লাহ এটা আমার পাপ, এটা আমি স্বীকার করতেছি। তার পাপগুলো স্বীকার করে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপের খাতাটা বন্ধ করে রাখবেন। তার যে ডান হাতের আমলনামা আছে সেই আমলনামাটা তার হাতে ধরিয়ে দিবে, বলে যাও। পাপের আমলনামা তার হাতে দিবেন না আল্লাহ, তার হাতে দিবেন নেকির আমলনামা। কেন দিবেন? কাজ দুইটা, মুসলমানের পাপকে, মুসলমানের বিষয়কে গোপন রাখা, নিজের পাপকে গোপন রাখা। দুইটা কাজ, মুসলমানের পাপকে গোপন রাখা, নিজের পাপকেও গোপন রাখা। কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে শুধু স্বীকার করে নেবেন, এটা তুমি করেছো কিনা। বান্দা বলবে যে আমি করেছি এটা। আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি এটা থাকলো, তুমি আমলের নেকি নিয়ে তুমি চলে যাবে। সম্মানিত মুসলিম দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া আমাদের জীবনে কখনো সফলতা আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সুন্নাতকে বাস্তবায়ন করা, সেই অনুযায়ী আমল করা, বিদআতকে বর্জন করা, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ইসলাম বোঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ইসলামের ছায়াতলে থাকার তুমি তৌফিক দান করো। আমিন।